সময়ের সাথে সাথে এর ব্যাপকতা দিন যাচ্ছে, এটা বাড়তেছে। বলে মায়ের সাথে খারাপ আচরণ, স্ত্রীর কারণে মায়ের সাথে খারাপ আচরণ, বাবা মারা গেছে মায়ের সাথে খারাপ আচরণ। অনেক সময় মা স্বামী মারা যাবার পর ওই ছোট বাচ্চাটার জন্য কষ্ট ক্লেশ করে নিজের জীবন যৌবন নষ্ট করে ছেলেটাকে লেখাপড়া শেখায়। ছেলেটা হয়তো জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত হয়, অনেক টাকা পয়সার মালিক হয়, ঢাকা শহরে বাড়ি কেনে, গাড়ি কেনে, এখন 5 তলা 6 তলা বাড়ি। দেখা যায় জীবনের একটা পর্যায়ে এসে ওই সন্তান যাকে সে জীবনের সব কিছু ত্যাগ করে বড় বানাইলো, ওই সন্তানের 5 তলা বাড়ির গাছতলায়ও মায়ের জায়গা হয় না। অনেক জায়গায় এমনও দেখছি গোয়াল ঘরের মধ্যে মাকে রেখে দিচ্ছে, মাকে বোঝা মনে হয়েছে, স্ত্রীদের কথায় ওই মাকে নিয়ে নির্জনে ফেলায় রাখছে। এরকম ঘটনা মুসলমান সমাজের মধ্যে ঘটে কি ঘটে না? এগুলো কিয়ামতের আলামত। বলে এই বিষয়গুলো যত বেশি সংগঠিত হবে, মনে রাখতে হবে কিয়ামত তত নিকটবর্তী হবে। এই হাদিসের অংশটা বলার উদ্দেশ্য হলো কিয়ামত কখন সংগঠিত হবে এটা নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আলামতের কথা জানায় দিয়েছেন, ছোট বড় অনেক আলামতের কথা নবী জানায় দিয়েছেন। ওই আলামত সম্পৃক্ত একটি হাদিসও আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটেই কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম। নবীজির কাছেও নাই, জিবরাইল আলাইহিস সালামের কাছেও নাই। তবে নবীজি যে আলামতগুলো জানায় দিয়েছেন, যে হাদিসটা পেশ করেছি, এর মধ্যে 1 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে। যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তাহলে প্রথম বিষয় নবীজি কি জানায় দিলেন? বলে দুনিয়ায় যতদিন ইলম থাকবে, দুনিয়া থাকবে, কিয়ামত সংগঠিত হবে না। এখন আল্লাহ তো ইলম উঠায় নেবেন, কেমনে উঠায় নেবে? আমরা ছোটবেলায় গল্প শুনতাম যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস সব উঠায় নিয়ে যাবে। কোরআন হাদিস সব উঠায় নিয়ে যাবে। কিভাবে উঠায় নিবে? ওই সময়ের গল্প শুনতাম, গল্প কেমনে উঠায় নিবে? বলে একদিন ফজরের সময় ইমাম সাহেব ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে ঢুকবে। ইমাম সাহেব ইকামতের পরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। বলেন তো এরপরে কোন সূরা পড়বে? সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। কিন্তু অবস্থা এমন, ইমাম সাহেব পড়বে না, ঠায় দাঁড়িয়ে থাকবে। এখন ইমাম সাহেব যদি কোনো কিছু ভুল করে, কেরাতে যদি ভুল করে, নামাজে যদি ভুল করে, বসার কথা দাঁড়ায় যায়, দাঁড়ানোর কথা যদি বসে থাকে, বলেন তো পেছন থেকে ভুল সংশোধন করবে কে? সতর্ক করে দেয় যে ইমাম সাহেব ভুল কিন্তু হইতেছে। তাসবিহ পাঠ করার কথা আছে, সুবহানাল্লাহ বলবে, তবে আল্লাহু আকবারও বলা যাবে। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজে যখন কোনো আমল চলতে থাকে, আমলটা যদি সুন্নাহবিহীন না হয়, যদি সুন্নাহ কোনো আমল শুরু করা হয়, অনেক সময় মানুষ ফিতনার মধ্যে পড়ে যায়। আমরা তো শুনে আসছি আল্লাহু আকবার বলে, এটা তো বলা যাবে, অসুবিধা নেই। তবে সুবহানাল্লাহ বলা এটাই হাদিসের আমল। যদি শুরু করা যায় কোথাও, ফিতনার আশঙ্কা না থাকে, শুরু করে দিবে, অসুবিধা নেই। তবে কিছু ভাই বলে আল্লাহু আকবার বললে হবেই না, সুবহানাল্লাহই বলতে হবে। আমার সেই ভাইরা একটু কঠোরতা করে ফেলেন, এটা ঠিক নয়। তাই ইমাম সাহেবকে তাকবীর বা তাসবিহের মাধ্যমে স্মরণ করায় দেওয়া হয় ভুল হচ্ছে, অথবা কেরাতে যখন ভুল হয়। এই যে রোজার মাসে যখন আমরা খতমে তারাবি পড়ি, হাফেজ সাহেব তিলাওয়াত করতেছে, শব্দ ছুটে গেছে, ভুল গেছে, মুসাব্বাত হয়ে আর এক জায়গায় চলে গেছে, পেছন থেকে আর একজন ধরায় দেয়, স্মরণ করায় দেয়। অথবা উনি পরের রাকাতে উঠছেন, সূরা ফাতিহা পড়ে পরের পৃষ্ঠা শুরু করবে, মনে করতে পারে না, পেছন থেকে হাফেজ সাহেব ধরায় দেয়। এখন মুক্তাদির অবস্থাও ইমামের মতো, সূরা ফাতিহা ইমামও যেমন পড়তে পারে না, মুক্তাদিও দাঁড়ায় আছে।
গল্প কইতেছি আর কি, যা শুনছি। এখন ইমামও কইতে পারে না, মুক্তাদিও কইতে পারে না। এইবার ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়া মসজিদের তাকে কোরআন দেখে সূরা ফাতিহার উপরে একটু নজর বুলাবে। কি ব্যাপার, ভুলে গেলাম কেন? বলে এইবার এই উদ্দেশ্যে উনি যখন কোরআনুল কারীম হাতে নিবে, হাতে নিয়ে দেখবে কোরআনের কোথাও কোনো লেখা নাই, কালো লেখাগুলো সব সাদা হয়ে গেছে, কাগজগুলো সাদা হয়ে গেছে, হাদিসের পাতায় কোনো লেখা নাই, সব লেখাগুলো উঠে গেছে। তার মানে আগে বলতো যে কোরআনুল কারীমের লেখা, হাদিসের লেখাগুলো আল্লাহ এক রাতে উঠায় নিয়ে যাবে, এইভাবে আল্লাহ ইলম উঠায় নিবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন আল্লাহ তাআলা এইভাবে ইলম উঠায় নেবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে, আরেক জায়গায় আসছে মিনাল ইবাদ, তার বান্দার অন্তর থেকে আল্লাহ একত্রে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না এক রাত্রে কোরআনের লেখা সব উঠে যাবে, হাদিসের লেখা সব এক রাত্রে মুছে যাবে, এমনটা হবে না। তাইলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিবে। তাহলে কিয়ামতের আগে ইলম আল্লাহ তাআলা উঠায় নেবে, আর ইলম না উঠায় নেওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আর ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? একসাথে একত্রে উঠাবে না, বরং আল্লাহ তাআলা মুহাক্কিক উলামায়ে কেরাম আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবে। এখন বলেন তো ওই সময় পরিস্থিতি কি হবে? মানুষেরা মূর্খ জাহেলদেরকে তাদের নেতা হিসাবে গ্রহণ করবে, ওই জাহেলের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর জাহেল সব জানতা হয়ে ফতোয়াগুলো উত্তর দিয়ে দিবে। আমাদের মুরব্বীদের দেখেছি এখনো অনেক উস্তাদ এমন আছেন 30 বছর ধরে একটা কিতাবই পড়ায়, এরপরেও যদি ক্লাসের আগে ওই কিতাব উনি নিজে একটু না পড়েন তাইলে ক্লাসের মধ্যে গিয়ে পড়ায় না। অনেক বড় মুফতি সাহেব, আল্লাহ তাআলা অনেক ইলম দিয়েছে, ওনারে কেউ মাসালা জিজ্ঞাসা করলে ওনার জানা আছে এটা, এরপরেও আরো সুনিশ্চিত হওয়ার জন্য সময় চেয়ে বলেন আমি কিতাবটা একটু দেখে বলি, একটু পড়াশোনা করে বলি। কিন্তু আমাদের জামানায় কিছু সব জানতা আলেম আমরা পেয়েছি, দুনিয়ার সব প্রশ্নের জবাব এক আল্লাহর বান্দা কে করবেন, ও জবাব না দিয়ে ছাড়বে না, জবাব দিয়েই ছাড়বে, ওনার প্রেস্টিজে লেগে যাবে না। উনি এত বড় হুজুর, সারা দেশের মানুষ ওনারে চিনে, ইউটিউবে ভাইরাল বক্তা। এখন যদি উনারে প্রশ্ন করে আর যদি উনি জবাব না দিতে পারেন, অথবা বলেন পরে জানাই, অথবা বলেন আমার জানা নাই, অথবা বলেন একটু পড়ে বলতে হবে, এটা প্রেস্টিজে হানি কর না। এই জন্য জবাব ভুল হোক আর যা হোক দিয়ে দিতেই হবে। এইভাবে একটা সময় হবে যে জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে মানুষ, এখন ওই ফতোয়া জিজ্ঞাসা করবে তো জবাব দিবে, ফতোয়ার উপরে ওই মানুষ আমল করবে। এর দ্বারা কি হবে? যে ফতোয়া জানতে চাইছে ও পথভ্রষ্ট হবে, যে ফতোয়া দিছে সেও পথভ্রষ্ট হবে। কিয়ামতের আগে এমন অবস্থা হবে, বলে কোরআন ইসলাম থাকবে শুধু নামে থাকবে, কোরআন থাকবে শুধু লেখায় থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অচিরেই এমন এক জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে মাত্র বাকি থাকবে, ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে। তার মানে মানুষ তার ধর্মীয় পরিচয় দিবে ইসলাম, কিন্তু তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যাবে না। নামে থাকবে ইসলাম কিন্তু কাজে ইসলাম থাকবে না। আমাদের ব্যক্তিগত জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, অর্থনৈতিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, সামাজিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, পারিবারিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, অর্থনৈতিক জীবনে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, রাষ্ট্রীয়ভাবে না আছে পূর্ণাঙ্গ ইসলাম, কোথাও পূর্ণাঙ্গ ইসলাম নাই। শুধু আমরা নিজেদের মুসলিম হিসাবে পরিচয় দেই,
কেউ জিজ্ঞাসা করলে বলি যে আমার দিন ইসলাম, কিন্তু ইসলাম আমার মধ্যে কতটুকু আছে এটা জাস্টিফাই করা দরকার। যার যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন, কিয়ামতের দিন ওই সামর্থ্যের ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে। যেমন এক হাদিসের মধ্যে আসছে, অন্যায় দেখলে কে কোন ভাবে অন্যায়ের প্রতিরোধ করবে। সবার ক্ষেত্রে এক সিস্টেম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম তাস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম তাস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যখন কোনো অন্যায় সংগঠিত হবে এমন দৃশ্য আমার আপনার সামনে পড়বে, যখন কেউ অন্যায় করতে দেখবে, পাপাচার দেখবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে, তার দায়িত্ব কি? বলে ফালইয়ুগাইরহু বিয়াদিহি, সে শুধু ওই মন্দ কাজটাকে বন্ধ করে দিবে এমন নয়, বরং অল্টারনেটিভ বিকল্প হিসাবে ওই মন্দ কাজকে সে ভালো কাজের দ্বারা পরিবর্তন করবে। মন্দ কাজ হইতেছে থামায় দিল, শেষ না, না, ওই জায়গায় যেন আর মন্দ কাজ না করতে পারে, এই জন্য ভালো কিছু ওই জায়গায় তাকে প্রতিষ্ঠিত করতে হবে। এখন আমার আপনার ওই সামর্থ্য নাই, আল্লাহ তাআলা আমার আপনার উপরে ওই মন্দ কাজকে থামায়া ভালো কাজ করার দায়িত্ব চাপায়া দেন নাই, কারণ এবিলিটি আল্লাহ দেন নাই। আমার আপনার জন্য পরের অপশন, আমি যদি মন্দ কাজ থামাতে চাই, আমার জীবন থাকবে না, আমাকে হত্যা করে ফেলবে, গুম করে ফেলবে। এখন তো থামানো লাগে না মন্দ কাজ। আর যারা মন্দ কাজ করে, যারা দেশের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, এই কথাটাও যদি সমাজের মানুষের সামনে বলা হয়, ওই মানুষগুলোর জীবনের কোনো নিরাপত্তা থাকে না, ঠিক না? নিরাপত্তা থাকে। এই যে আপনাদের গাজীপুরের ইমাম সাহেব বলছে, পৃথিবীর অন্যতম বৃহৎ জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন ইসকনের ব্যাপারে যখন বলছে, মুসল্লিদেরকে সতর্ক করেছে, তখন তাকে সিস্টেমে গুম করে, দেশ থেকে পাচার করে হত্যা করার মতো ষড়যন্ত্র তারা করছে। অথচ রাষ্ট্রীয়ভাবে এই পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল। ইসকন শুধু ইসলাম আর মুসলমানদের দুশ্মন নয়, ইসকন গোটা বাংলাদেশের দুশ্মন, ঠিক কিনা বলো? তারা এই বাংলাদেশে বসে স্বাধীন বাংলাদেশে বসে অখণ্ড ভারতের পরিকল্পনা করে। তার মানে আমাদের সার্বভৌমত্বের উপরে তারা আঘাত করে। এর চাইতে দেশদ্রোহী হওয়ার জন্য আর কোনো অপরাধের প্রয়োজন থাকে না। একটা সংগঠন নিষিদ্ধ হওয়ার জন্য এর চাইতে বড় আর কিছুর প্রয়োজন হয় না। অথচ আফসোস, এ ব্যাপারে আমাদের দায়িত্বশীল যারা আছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একেবারে নিম্ন পর্যন্ত সবাই অবহেলার মধ্যে আছেন। সবাই সিস্টেমে থাকে কেমনে হুজুরদের পিটানো যায়, কেমনে হুজুরদের সাইজ করা যায়, সবার চিন্তাধারা এরকম। এখন আমরা সতর্ক করি, আমাদের জীবনের নিরাপত্তা নাই, কোন সময় কারে গুম করে ফেলে, খুন করে ফেলে তার ঠিক নাই। যারা এদেশের আদালতে গিয়ে একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করতে পারে, এই সংগঠনে যারা আছে, অথবা এই সংগঠনকে জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে সরকারের বাধা কোথায়, এটা আমাদের বুঝে আসে, এটা আমাদের বুঝে আসে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের বিরোধিতা, আমরা বলি ইসকনের বিরুদ্ধে। মনে রাখতে হবে, যারা সনাতনী হিন্দু, এই দেশের, এই উপমহাদেশের ইতিহাস, হাজার বছরের ইতিহাস, মুসলিম এবং হিন্দুরা শান্তিপূর্ণ সহ অবস্থানে শতাব্দীর পর শতাব্দী পার করেছে। আর এই ইসকন কতশো বছর আগে, বলে 100 বছর হয় নাই, 1966 সালে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মের এক মডারেট আধুনিক ভার্সন। কারণ দেখেন না, এই জামানায় সাহাবা একরাম, তাবেঈন, তাবেঈনদের ইসলাম ইয়াং জেনারেশন সহজে মানতে চায় না। এরা চায় মডারেট মুসলমান, শয়তানও খুশি থাকবে, আল্লাহও খুশি থাকবে, তারা এরকম ইসলাম চায়। তা হিন্দু ধর্মের একটা শাখা এই ইসকন, যারা আধুনিক এক ধর্মমত নিয়ে আসছে। হিন্দু ধর্মের মানুষেরা যেই দেবদেবীর পুজো করে, ওরা তাদের উপাসনা করে না, ওরা শ্রীকৃষ্ণকে তাদের ভগবান হিসাবে বলে। এবং বাংলাদেশে শত শত ঘটনা এরকম আছে, ইসকন যারা, এরা সনাতনী হিন্দুদের মন্দির, জমি দখল করে ওইখানে তারা তাদের স্থাপনা করে তুলছে। এরকম ঘটনা হাজারো আছে। অনলাইনে দেখেন, সার্চ দেন, এক হিন্দুর বক্তব্য শুনতেছি, সে বলতেছে, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী, একসাথে থাকি, একে অপরের সাথে দ্বন্দ্ব নাই। বলে আমাদের উভয়ের শত্রু হলো ইসকন।
মনে রাখতে হবে এটার মূল গোড়া হলো ইসরায়েল। এটার মূল গোড়া কোথায়? ইসরায়েল। এটার প্রতিষ্ঠাতা যে কোনো তথ্য বলে সে মোসাদের এজেন্ট। এজন্য এই দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা, নাশকতামূলক ঘটনা এবং বাংলাদেশের ইমেজ, ওলামা একরামের ইমেজ, ইসলামের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য আন্তর্জাতিকভাবে এদের ষড়যন্ত্র চলতেছে। এজন্য এই দেশকে যারা ভালোবাসে, মুসলিম হোক আর অমুসলিম হোক, সকলকে ইসলামের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এটা একজন দেশপ্রেমিক মানুষের যেমন করণীয়, এটা ইমানদার ব্যক্তির যেমন করণীয়, একজন দেশপ্রেমিক মানুষের ওই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা দরকার। এক কথা থেকে অনেক দূর চলে গেলাম যে বাধা যে দিবেন, আপনার তো জীবনের নিশ্চয়তা নাই, আপনার উপর এটা চাপায় দেওয়া হয়। কি করে জবান দিয়ে এই ক্ষতির কথা বলেন, এই পাপের বিরুদ্ধে বলেন, এটার ক্ষতির কথা আপনি তুলে ধরেন, আপনি আপনার অবস্থান এবং সামর্থ্য ভাষার মাধ্যমে আপনি তাদের এই কাজের বিরুদ্ধে বলেন, ভালো কাজের দাওয়াত দেন। এখন জবান দিয়ে এই কাজের নিষিদ্ধ করব, বাধা দিব, বলে এতে তো আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। এরপরে নবীজি বলেন ফাইল্লাম তাস্তাতিউ ফাবিকলবি ওয়াযালিকা আযআফুল ঈমান। হাত দিয়ে কাজকে বন্ধ করে ভালো কাজ ওইখানে প্রতিষ্ঠিত করার ক্ষমতা নাই, জবান দিয়ে বললে জীবনের নিরাপত্তা নাই, তাহলে কমপক্ষে ওই কাজের বিরোধিতা তো নিজে করতে হবে। সাথে সাথে এই ফিকির আর প্রচেষ্টা নিজের থেকে রাখতে হবে যে এই কাজটা যেন বন্ধ হয়, এখানে যেন ভালো কাজ হয়। সামাজিকভাবে মানুষকে নিয়ে সতর্ক করতে হবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। মন্দ কাজ বন্ধ করার জন্য এই প্রচেষ্টাগুলো আমাদের করতে হবে। কিন্তু আফসোস, আমরা আমাদের অবস্থান থেকেও এই ধরনের মন্দ কাজ বন্ধ করার চেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত রাখি না। এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। এই কথাই গেছিলাম কোন জায়গা থেকে, যে ইসলাম নামে মাত্র থাকবে, সামাজিকভাবে নাই, রাষ্ট্রীয়ভাবে নাই, নিজে ইসলামের উপরে নাই, ইসলাম মান্য করার পক্ষে নাই, বরং ইসলাম প্রতিষ্ঠা করব কোথায়, নিজেই ইসলাম মানব। ইসলামের পক্ষে বলাটাও এখন কঠিন হয়ে গেছে, জীবনের নিরাপত্তা নেই। তাহলে নবীজি বলেন অচিরেই এমন এক জামানা আসবে যখন ইসলাম শুধু নামে মাত্র থাকবে। ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম আছে। বলে বিবাহ শাদীর মধ্যে ইসলাম আছে না নাই? এত আস্তে কইছেন নাই মনে হয়, জোরে বলেন আছে না নাই? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আদর্শ পারিবারিক জীবন একটা কিতাব লিখছেন, বই। এই বইয়ের মধ্যে উনি ওনার ভাষায় সুন্দরভাবে একেবারে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি কি করণীয়, মুসলিম সমাজে কি কি চলে, কোন কাজগুলো হিন্দু আর না কাজ, কোন কাজগুলো মুসলিমদের কাজ, সুন্দরভাবে বর্ণনা করছে। কিন্তু আফসোসের বিষয় যে ইসলাম আমাকে কন্যা দেখা থেকে শুরু করে নিয়ে শেষ অবধি সকল সমাধান দিয়েছে। বলে একটা বিবাহের মধ্যে ইসলাম থাকে মুসলমানদের, বলে তার 2 মিনিট। কয় মিনিট থাকে জোরে বল? 2 মিনিট ইসলাম থাকে। কোন 2 মিনিট? বলে মেয়ে দেখা থেকে নিয়ে শুরু করে কোথাও ইসলাম নাই। 2 মিনিট যেই ইসলাম থাকে সেটা হলো ইমাম সাহেবকে ডাক দিয়া, বিয়াটা পড়াইয়া, খুতবা দিয়া, দোয়া করাইয়া, এবার হুজুরের কয় হুজুর আপনি চলে যান, এই পরিবেশ আপনার না, ঠিক না? শেষ। তাইলে গোটা প্যাকেজের মধ্যে ইসলাম হলো 2 মিনিট, অথচ আদর্শ সন্তান পাওয়া, আদর্শ পরিবার গঠনের, আদর্শ দেশ গঠনের অন্যতম ভূমিকা রাখে একটা বিবাহ। এটাই যদি দিনহীন হয় তাহলে আগামী প্রজন্ম দিনের উপরে থাকবে কেন? যদি অবস্থা এমন হয় তাহলে কেন অমুসলিমদের সাথে মুসলমান ঘরের মেয়েরা ফাঁদে পড়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে ধর্ষিতা কেন হবে? আমাদের সমাজে ইসলাম, পরিবারে ইসলাম নাই, নিজেও মানে না, অধীনস্থদেরকেও ইসলামের উপরে চলার ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। সবার শুধু ক্যারিয়ার, যে তুমি কত বড় হতে পারবা, তোমার রেজাল্ট কি হলো, কোন স্কুলে ভর্তি হতে পারলা, এগুলোই আমাদের জীবনের মূল এক মিশন হয়ে গেছে। অথচ আখিরাতে সফলতার জন্য ইসলামের উপরে প্রতিষ্ঠিত হওয়ার দরকার ছিল, সে ব্যাপারে আমাদের কিছু চিন্তা হবে, আফসোসের ব্যাপার। তাহলে নবীজি বলেন ইসলাম এটা নামে মাত্র থাকবে, কোরআন এটা শুধু লেখায় থাকবে। একটা সময় আমরাও ছোটবেলা দেখেছি কোরআনের পাতাগুলো ঝকঝকে ছিল না, লেখাগুলো ঝকঝকে ছিল না। নিউজ প্রিন্ট পাতায় থাকতো কোরআন লেখা, মানুষ পড়তো। কিন্তু সময়ের সাথে সাথে বাইন্ডিং কত সুন্দর, পেজগুলো কত সুন্দর, বলে 4 কালারের লেখা
ওয়াজিব গুন্না হলে এক কালার, একফা গুন্না হইলে আর এক কালার। পাতাগুলো এত সুন্দর, ওয়াটারপ্রুফ, পানিতে ভিজলেও কিছু হয় না। বলে কোরআনের সৌন্দর্য বাড়ছে, ফ্রন্টের সৌন্দর্য বাড়ছে, বাইন্ডিং এর সৌন্দর্য বেড়েছে, কিন্তু কোরআন আমল তো বহুদূর, সময়ের সাথে সাথে তিলাওয়াত আরো কমেছে। কোরআনের উপরে আমল এটা এক পাশে থাক, কোরআন তিলাওয়াত যে হয়তো একটা সময় ঘরে ঘরে, এটাও এখন নয়। আগে গ্রাম অঞ্চলে ছোটবেলায় প্রত্যেক জায়গায় আজান হইতো, আর মহিলারা ঘুম থেকে উঠে যেত। যাদের বাহির বাড়ি ঝাড়ু দেওয়ার দরকার হতো, বলে আজানের পর পর ঝাড়ু দিয়া দিত, পুরুষদেরকে ডাক দিত, তারা মসজিদে চলে যাইত। এইবার মহিলারা নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করতো, পুরুষেরা নামাজ পড়ে এসে একটু চাটা খেয়ে পুরুষের জন্য নাস্তা তৈরি করতো, চা খেয়ে দীর্ঘ সময় কোরআন তিলাওয়াত করতো। ফজরের পরে গ্রামের প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে হাঁটলে কোরআন তিলাওয়াতের গুনগুন আওয়াজ আসতো। শুদ্ধ পড়ুক আর অশুদ্ধ পড়ুক সেটা পরের কথা, কিন্তু তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। এখন কোরআনের বাইন্ডিং সুন্দর, লেখা ছাপা ঝকঝকে, কিন্তু কোরআনের তিলাওয়াত আছে? একটু জোরে বলেন না, আছে? কোরআনের তিলাওয়াত নাই। আমল তো সেটা বহু পরে, তিলাওয়াত নাই। আবার অনেক তিলাওয়াত আছে, থাকলেও বলে রুহানিয়াত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, শেষ জামানায় মানুষ তীরের মতো সোজা তিলাওয়াত করবে। হায়রে, এক একটা হরফ মশক করার জন্য দিন পার করায়া দেয়। আয়না নিয়ে দেখে এই পাশে কেমনে গেল, বদ ঠিক মতো ওই জিব্বার গোড়া উপরের মাড়ির সাথে লাগলো কিনা, দিনভর একটার পিছনে দৌড়ায়। এত সুন্দর করে তিলাওয়াত করবে, অথচ এই মানুষগুলো জাহান্নামী হবে। সেজন্য আগের যারা ছিলেন, এখনো অনেক বুজুর্গ আছে, দেখেন মসজিদে নামাজ পড়ায় তিলাওয়াত করে, আমার আপনার মনে হবে যে গ্রামের পড়া, এখনকার জামানার ডিজিটাল আধুনিক তিলাওয়াত না, কিন্তু ওনার ওই ভাঙ্গা ভাঙ্গা গলায় বেসুরো পড়াটা কানে মজা লাগে না, কিন্তু হৃদয় পর্যন্ত পৌঁছায়া যায়, ঠিক কিনা বল? আর এখনের তিলাওয়াত গুলো কানে খুব মজা লাগে, কিন্তু ওই কান দিয়ে, কর্ণকুহর দিয়ে হৃদয় পর্যন্ত পৌঁছাইতে পারে না।